ধরো তুমি যদি ভালো ছাত্র হতে চাও তবে তোমাকে পড়াশোনা করতে হবে, যদি ভালো শরীর গড়াতে চাও তাহলে তোমাকে ব্যায়াম করতে হবে, আর যদি অ্যাথলেট হতে চাও তবে তোমাকে ভালো খেলতে হবে। কিন্তু তুমি যদি ধনী হতে চাও তাহলে কি করতে হবে তুমি কি জানো? উত্তরটা খুবই সোজা, তোমাকে অ্যাসেট তৈরি করতে হবে, কারণ অ্যাসেট ছাড়া প্রকৃত সম্পদ কখনোই তৈরি হয় না। ওয়ারেন বাফেট বলেছেন, তুমি যদি ঘুমের মধ্যে টাকা আয় করতে না পারো তবে সারা জীবন কাজ করতে হবে, আর সেই ঘুমের মধ্যে আয় করতে পারে শুধু অ্যাসেট। আমাদের অনেকেই মনে করি ব্যাংকে টাকা রাখা মানেই অ্যাসেট, ব্যাংকে টাকা রেখে মাস শেষে সামান্য সুদ পাওয়া যায়, আর আমরা ভাবি এটা মনে হয় আসল অ্যাসেট। সত্যিটা হলো ব্যাংক অ্যাসেট হলেও এটি আসলে অনেক ঝুঁকিপূর্ণ একটি অ্যাসেট, কারণ সম্প্রতি আমেরিকায় ব্যাংক ধ্বংসে কোটি কোটি মানুষের টাকা আটকে গেছে। ভারতের পিএমসি ব্যাংকের কেলেঙ্কারিতে প্রায় 9 লাখ পরিবারে নিঃস্ব হয়েছে। বাংলাদেশে নিয়ম আছে, ব্যাংক ডুবে গেলে তুমি যত টাকা রাখো না কেন মাত্র 2.5 লাখ টাকা ফেরত পাবে। কেন এমন হয়? কারণ ব্যাংক তোমাকে দেয় 8% সুদ, আর তোমার টাকায় অন্যকে দেয় 10% সুদে। যদি ঋণ ফেরত না আসে তবে ব্যাংক ভেঙে পড়ে। তার উপর আছে ইনফ্লেশন। বাংলাদেশে বর্তমান মুদ্রাস্ফীতি প্রায় 11%-এর বেশি, কিন্তু ব্যাংক দেয় মাত্র 3 থেকে 8% সুদ। মানে তোমার টাকা কাগজে বাড়লেও বাস্তবে তার মূল্য কমছে। তাহলে সমাধান কি? ব্যাংকে শুধু টাকা জমিয়ে না রেখে অ্যাসেটে বিনিয়োগ করা। আজ আমরা জানবো এমন 5টি অ্যাসেট আইডিয়া যা তোমাকে নিরাপত্তা, রিটার্ন এবং ইনফ্লেশনের হাত থেকেও বাঁচাবে। আইডিয়া নাম্বার 1, সোনা এবং রূপা। রবার্ট কিওসাকি বলেন, আমি মানুষের বানানো কাগজের মুদ্রায় নয়, সোনা রূপায় ভরসা করি। কারণ সোনা রূপার উপর কোনো সরকারের নিয়ন্ত্রণ নেই। অতীতেও যেমন এর মূল্য ছিল, ভবিষ্যতেও থাকবে। 2008 সালে বিশ্ব অর্থনৈতিক মন্দায় যখন শেয়ার বাজার ও রিয়েল এস্টেটের ধ্বংস পড়েছিল তখন সোনার দাম আকাশচুম্বী হয়েছিল। আইডিয়া নাম্বার 2, ব্যবসা। বিশ্বের সকল মানুষ ব্যবসার সঙ্গে যুক্ত। শাহরুখ খান সিনেমা থেকে যে আয় করে তার চেয়ে অনেক বেশি আয় করে ব্যবসা থেকে। ব্যবসায় এমন একটা অ্যাসেট যা তোমাকে প্রকৃত সম্পদ গড়তে সাহায্য করবে। অ্যাসেট আইডিয়া নাম্বার 3, ঋণের সঠিক ব্যবহার। আমাদের দেশের 90% মানুষ ঋণ নেয় শুধু গাড়ি, মোবাইল বা ভোগ্যপণ্য কেনার জন্য, কিন্তু স্মার্ট মানুষেরা ঋণ ব্যবহার করে আয় সম্পদ কেনার জন্য, যেমন ব্যবসার যন্ত্রপাতি বা বিনিয়োগের জন্য। অ্যাসেট আইডিয়া নাম্বার 4, রিয়েল এস্টেট। ভূমি ও সম্পত্তি এমন একটি বিনিয়োগ যা কখনো শূন্য হয় না, বরংস দিন দিন আরও বাড়তে থাকে। ধরুন আপনি একটা জমি কিনলেন 5 লক্ষ টাকা দিয়ে, এবং সেই জমির উপর একটা বিল্ডিং বা বাসা বানায় ভাড়া দিলেন, এবং ভাড়া প্রতি মাসে আপনার পকেটে ঢুকছে, এবং সাথে আপনার জমির দাম যত দিন যাচ্ছে আরও বাড়তে থাকছে। অ্যাসেট আইডিয়া নাম্বার 5, শেয়ার বাজার ও ইন্ডেক্স ফান্ড। অনেকে শেয়ার বাজারকে ভয় পায়, কিন্তু সঠিকভাবে করলে এখানেই সবচেয়ে বেশি লাভ। বিশেষ করে ইন্ডেক্স ফান্ড দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে তুমি ব্যাংকের সুদের চেয়ে কয়েক গুণ বেশি রিটার্ন পাবে। তাহলে ভাই ও বোনেরা, এখন তুমি জানো যে শুধু ব্যাংকে টাকা রেখেই ধনী হওয়া সম্ভব নয়। সত্যিকারের সম্পদ তৈরি করতে হলে তোমাকে বিনিয়োগ করতে হবে। এই অ্যাসেটগুলো তোমাকে দিবে আর্থিক স্বাধীনতা এবং ভবিষ্যৎ করবে নিরাপদ।